यारों की यारी ऐसी बीमारी बड़ी नशीली ये जिम्मेदारी यारों की यारी ऐसी बीमारी The institution is located at Savar, a beautiful growing suburban town with small rivers, lakes, canals flowing around the locality. It is situated on the Dhaka-Aricha highway. यारों की यारी ऐसी बीमारी बड़ी नशीली ये जिम्मेदारी गलती करे बिन बात के पीछे हटे ना इस राह पे उल्टी चले बिन ताल के टेढ़े ही रहते ये रास्ते हम जो मिले तो मिलते रहे जो मिले संग तो चलते रहे जो चले पल पल बढ़ते रहे जो बढ़े रुक ना सके घड़ी की टिक टिक है लापता ये दुनिया तारी लगती सजा मस्ती ने छोड़ो छाटो नशा हो जाए यूं ही हम কলেজের মহানায়ক যাকে বলা যায়। আমরা চিন্তাম সেই সময় আমাদের প্রিয় চেয়ারম্যান স্যার, এরপরে সময়ের পরিক্রমায় দুবারের সফল এমপি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে এর সাথে থাকবে আমাদের সম্মাননা দিচ্ছেন আমাদের পক্ষ থেকে এনাম মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্রী অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সোনিয়া। এটি একটি ঐতিহাসিক ক্ষণ, এটা অনেকের ক্যামেরায় থাকুক, অনেকের স্মৃতিতে থাকুক, এই সম্মাননা সকলের মনে গেঁথে থাকুক। ধন্যবাদ। এই পর্যায়ে সম্মানিত আমাদের চেয়ারম্যান মহোদয় স্যারের অনুমতিক্রমে নির্দেশনায় তার গাইডেন্সে আমরা আজকে আজীবন সম্মাননার জন্য ভূষিত করব। আমরা আজকে এমন মানুষকে আজীবন সম্মাননা প্রদান করব, তার নামটাই একটা প্রতিষ্ঠান, তার নামই আজকে হীরালাল রায়, ডাক্তার সোনিয়া, ডাক্তার জিসান, ডাক্তার রুমা, ডাক্তার ইয়াসমিন, এরকম হাজার হাজার ডাক্তার যিনি তৈরি করেছেন। আমি আব্দুল মান্নান শিকদার স্যার, প্রফেসর ডাক্তার আব্দুল মান্নান শিকদার স্যারকে এনাম মেডিকেল কলেজের পক্ষ থেকে আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে। আমি নিজে গর্বিত যে এরকম মহেন্দ্রক্ষণে এই আজীবন সম্মাননা আমাদের ছাত্রছাত্রী থাকছে এবং আমাদের প্রদান করছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় স্যার, আমাদের বর্তমান প্রিন্সিপাল স্যার, সাবেক প্রিন্সিপাল স্যার, আমাদের সিইও এবং আমাদের ডিরেক্টর ম্যাডামগণ। এই পর্যায়ে শাহরিয়ার উত্তরীয় পরিধান মাধ্যমে আমাদের প্রিন্সিপাল স্যারকে, আমাদের সাবেক প্রিন্সিপাল, আমরা অনেকে প্রিন্সিপাল স্যারই বলি, সম্মাননা প্রদান করল। অধ্যাপক আব্দুল মান্নান শিকদার স্যার দেশের একজন স্বনামধন্য প্যাথোলজিস্ট। 1970 সালে প্রথম উনি এমবিবিএস পাশ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এবং 1972 সালে তৎকালীন আইপিজিএমআই বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমফিল প্যাথোলজি কোর্সে ভর্তি হন এবং 74 সালে তিনি নিয়মিত পাশ করেন।
1983 সনে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এবং শহরে নিজে থেকেছেন এবং ঘুরে বেরিয়েছেন। একজন সমাজ সচেতন শিক্ষানুরাগী হিসেবে তার নিজস্ব বিষয় ছাড়াও তিনি অন্য অনেক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন, যেমন এর মধ্যে ছিল কেন্দ্রীয় বিএমএর তিনি আজীবন সদস্য, চট্টগ্রাম বিএমএর আজীবন সদস্য ছিলেন, ঢাকা বাংলাদেশ সোসাইটি অফ প্যাথোলজিস্টের আজীবন সদস্য। এখন আমরা একটু শিক্ষকদের পক্ষ থেকে ছোট্ট খাটো কিছু স্মৃতিচারণা করব। আমি প্রথমে অনুরোধ করব, আসলে এই দিনটা মনে হয় অনেক দিন ধরে আমরা ওয়েট করছিলাম, যে একটা পূর্ণাঙ্গ সমাবেশ বা পূর্ণাঙ্গ একটা ডে, যে ডেটাতে আমাদের কলেজটা শুরু হয়েছিল। শুরুর সালের এপ্রিলে আমি জয়েন করি এখানে। তো সেখান থেকে স্টুডেন্টরা যারা প্রথম ব্যাচ থেকে এ পর্যন্ত আছো, তোমাদের আজকে দেখে আসলে এত ভালো লাগছে যে আমি সত্যি 20 বছর পিছিয়ে গেছি। অনেক অনেক আনন্দ লাগছে এবং সবচেয়ে ভালো লাগছে যে তোমরা বিভিন্ন জায়গায় এত ভালো ভালো জবে আছো এবং সরকারি চাকরি করতেছো। এক একজন বলতেছো যে সবাই আমরা খুব ভালো পজিশন আছে। এই জিনিসটা শুনে আসলে গর্বে বুকটা ভরে যায়। আমাদের ভালোবাসায়, আমাদের স্যারদের টেক কেয়ারে তোমরা এত সুন্দর পজিশনে আছো। এবং সফল বাবা, ওনার প্রত্যেকটি সন্তান খুব সুন্দরভাবে অনেক ভালো শিক্ষিত হয়ে ওনার আরেক সন্তান, এবার আপনারা জানেন শুনেছেন হয়তো অনেকেই, সারা বাংলাদেশের মধ্যে বেস্ট রেজাল্ট করেছেন, এসএসসি পাস করেছেন, সেখানে সর্বোচ্চ মার্কস পেয়েছেন সে কমার্স থেকে। তো সব দিক থেকে স্যার আসলে অনেক সফল একজন ব্যক্তি। আপনারা জানেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। কেঁদেছি। আমার ওয়াইফের এক বান্ধবী জিজ্ঞেস করছিল, আমার কথা জিজ্ঞেস ভাই কেমন আছে, কয় সে তো আজ 2 সপ্তাহ। সানফিয়া এই ওই টিচাররা কেউ থাকলো না, কারণ বাই দিস টাইম তো কলেজ ইন্সপেকশনই শুরু হয় নাই। তা আমি এসে দায়িত্ব নিই। আজকে এই যে সবাই কলেজের প্রশংসা করলো, আমার প্রশংসা করলো, আমাদের প্রথম অধ্যক্ষ প্রফেসর ডক্টর আব্দুল মান্নান শিকদারের প্রশংসা করেছে। অ্যাক্টিভিটিগুলো তিনি তার নেতৃত্বেই হয়েছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে ওনাকেই প্রিন্সিপালের দায়িত্ব দেওয়া হবে। প্রত্যেকে আমার অনেক স্মৃতি, অনেক কথা বলার ছিল, হয়তো বা অন্য কোনো সময় আমি বলবো। আমি গত মাসের 21 তারিখ আমরা কেক কাটবো। সিনিয়ররা যারা আছেন EM1 থেকে আপনারা উপরে এসে পড়েন, হ্যাঁ, যারা আছে অ্যালামনাই সবাই উপরে এসে পড়েন, আমরা একসাথে কাটবো। সবাই এসে পড়ি। হ্যাঁ, मन क्यों पागल है धड़कन, क्यों तुझ पे मुझे प्यार आया है। ये मौसम क्यों सजे, ये पायल क्यों बजे, ये कैसा खुमार छाया है। Even if our last hurrays were never clear.
each other again.